হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ফিরোজা পাথর। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে দাদা ফিরোজা পাথর নিয়ে একটি ভিডিও তৈরি করেন। আজকে আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করছি। যারা আমাকে রিকোয়েস্ট করেছেন, আশা করি আপনাদের রিকোয়েস্টের যে উত্তর সেটি আপনারা পেয়ে যাবেন। তা আজকে আলোচনা করব ফিরোজা পাথর। এই ফিরোজা পাথর মানব জীবনে এত গুরুত্ব কেন? যদিও এটি কোনো গ্রহের রত্ন না, তারপরেও এই রত্নটির এত মূল্যায়ন কেন করা হয়, এর পিছনে কারণ কি? অর্থাৎ এই ফিরোজা পাথরের যে গুণাবলী সেটি যদি আজকের ভিডিওতে বলি তা এক ভিডিওতে আসলে বলে শেষ করা যাবে না। সুতরাং সংক্ষিপ্তভাবে আপনাদের যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব, যাতে করে আপনারা এই ফিরোজা পাথর পড়ে সর্বোচ্চ উপকারটি লাভ করতে পারেন। প্রথমে যে কথাটি বলেছি, ফিরোজা পাথর কিন্তু কোনো গ্রহের রত্ন না, কারণ গ্রহের মোট 9টি রত্ন রয়েছে। আর এছাড়া যে রত্নগুলি রয়েছে সেগুলি উপরত্ন হিসেবে ধরা হয়। যেমন ফিরোজা একটি উপরত্ন, ওপেল একটি উপরত্ন, আকিক একটি উপরত্ন। তো এই তিনটি পাথরের ভিতরে ফিরোজা হচ্ছে সবচেয়ে উপকারী একটি পাথর, যে পাথরটি মানব জীবনে ব্যবহার করলে সে অবশ্যই তার জীবনের সমস্ত বাধা থেকে সে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কারণ ফিরোজা আপনার ভাগ্যের উন্নতি করে, ভাগ্যের পরিবর্তন করে, দারিদ্রতা দূর করে দেয়। এই ফিরোজা পাথর, ইরানি যে ফিরোজা পাথর, সেটি হচ্ছে পৃথিবীর বিখ্যাত ফিরোজা পাথর। এছাড়া আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ায় এই ফিরোজা পাথর দেখতে পাওয়া যায়। তো ফিরোজা পাথর মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ফিরোজা পাথর পড়লে আপনাকে কেউ জাদু টোনা বান এগুলি করতে পারবে না। আপনার একটি রক্ষা কবচ হিসেবে এই ফিরোজা পাথর কাজ করবে। অর্থাৎ ফিরোজা পাথর যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি দর্শন করেন, তাহলে আপনার সারা দিনের যে সমস্যা বিপদ আপদ সেটি থেকে সৃষ্টিকর্তা রক্ষা করে থাকবে। কারণ ফিরোজা এটি সৃষ্টিকর্তার একটি আশীর্বাদের নিয়ামক। সুতরাং আপনি এটি পড়লে অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার সাথে সাথে থাকবে। ফিরোজা পাথর পড়লে আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখবে, সঠিক চিন্তা চেতনা আপনার ভিতরে নিয়ে আসবে, সৎ পথে চলতে সাহায্য করবে। আপনাকে কেউ জাদু টোনা বান বা ক্ষতি এগুলি কেউ করতে পারবে না। অর্থাৎ ফিরোজা পাথরের যে উপকারিতা সেটি অপরিসীম। ফিরোজা পাথর পড়লে আপনার যে পাইলসের যে সমস্যা রয়েছে, এই পাইলসের রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অর্থাৎ ফিরোজা পাথর এমন একটি পাথর, যে পাথরটি ব্যবহার করলে আপনার চতুর্দিক থেকে আপনার সেই আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। কারণ এই ফিরোজা পাথর পড়ে অনেক দারিদ্র লোক তাদের সেই দারিদ্রতা থেকে মুক্তি লাভ করে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছে। যেমন আমার নিজের হাতেই ফিরোজা পাথরের ব্রেসলেট রয়েছে। এমনি দেখবেন যে ইন্ডিয়ায় যে বলিউডের যে নায়ক সালমান খান, তার হাতেও কিন্তু একটি ফিরোজা পাথর রয়েছে। অর্থাৎ ফিরোজা পাথর, আপনি কোনো পাথর না নিলেও একটি ফিরোজা পাথর যদি আপনি হাতে রাখেন, তাহলে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অর্থাৎ আপনার জীবনে যত বাধা আসুক, সমস্যা আসুক, ঝামেলা আসুক, সমস্ত হাত থেকে আপনি রক্ষা পেতে পারবেন। সুতরাং ফিরোজা পাথরের গুরুত্ব অপরিসীম। কাজেই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনাদের যাদের বিভিন্ন সমস্যা রয়েছে, কোনোভাবে বিপদ আপদ থেকে রক্ষা পাচ্ছেন না, কোনোভাবে আপনার সমস্যার সমাধান করতে পারছেন না, আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি
মনোকষ্ট মনোবেদনা ভুগছেন, অর্থাৎ এটা কিন্তু মানসিক শান্তি ও প্রশমন করে থাকে। বুকের যে হার্ট হৃদরোগের যে সমস্যা, সেই সমস্যা থেকেও আপনাকে রক্ষা করবে। অর্থাৎ ফিরোজা পাথর পড়লে মানব জীবনে একটি প্রশান্তির সৃষ্টি হয়, অর্থাৎ তার যে মানসিক চিন্তা ধারা সব কিছু চেঞ্জ করে ফেলায়, অর্থাৎ সে স্বাভাবিক জীবনযাপন করতে তাকে সাহায্য করে এই ফিরোজা পাথর। কাজেই ফিরোজা পাথরের গুণাবলী এটি আসলে এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব না। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বিভিন্ন ধরনের রত্ন পাথর পড়েছেন কিন্তু কোনো উপকার পাননি, কোনো সমস্যার সমাধান করতে পারেননি, বা বারবার রত্ন পাথর চেঞ্জ করেও কোনো লাভ হয়নি, আমি বলবো আপনি নিঃসন্দেহে একটি ফিরোজা পাথর ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার উপকার হবে। তবে ফিরোজা পাথরটি অরিজিনাল হতে হবে, কোনো ডুপ্লিকেট হওয়া যাবে না। কারণ ফিরোজা পাথর কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল আছে, বেশিরভাগই কিন্তু প্লাস্টিকের, অর্থাৎ প্লাস্টিক দিয়ে ফিরোজা পাথর তৈরি হয়, বা চায়না কিছু ফিরোজা রয়েছে, এগুলি পড়লে কিন্তু আপনার কখনোই উপকার হবে না। ফিরোজা পাথর পড়তে হবে অরিজিনাল এবং ইরানি পাথর, যেটা নিশিপুরি ফিরোজা বলা হয়। এই ফিরোজা পাথর আপনি পড়লে অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন। কাজেই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা আর না হলে একটি ফিরোজা অন্যান্য পাথরের সাথে একটি ফিরোজা পাথর ব্যবহার করবেন, তাহলেই আপনি আপনার যে সমস্যাগুলি রয়েছে সমস্যাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজকের আলোচনায় আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি যে ফিরোজা পাথর পড়লে আপনার কী কী উপকার হতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বা মনে করেন যে এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত উপকারী ছিল, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন, যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। এবং সেই সাথে আপনার পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।